বাবারে কুকুরের চিৎকার। হ্যালো গাইস, গুড মর্নিং। ওম সাইরাম। তোমরা কেমন আছো? আই হোপ তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম, তো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না। তো যাই হোক, আমি এখন রেডি হব, বাট এখনও রেডি হয়নি, রেডি হব। তো তার আগে কোথায় যাচ্ছি না যাচ্ছি এখনও ঠিক আমি জানি না, যখন মানে যেখানে যাব সেখানটায় তারপরে বলতে পারবো। তো এই যে আমার রান্না পুরো হয়ে গিয়েছে, চানও হয়ে গিয়েছে। তো যাই হোক, চলো আজকে কি রান্না করলাম ওইটাই তোমাদেরকে দেখাই। এইটা হলো পনিরের তরকারি করেছি, এখানটায় হচ্ছে একটা ভাজা আছে, উস্তালু ভাজা, এখানটা আছে ভাত, দুটোতে ভাত আছে আর ভাজা আর পনির। আর এখনো স্যালাডটা তৈরি হয়নি, বাবু স্যালাডটা তৈরি করবে, তা আমাকে বললো রেডি হতে। তো আমার পুরো রেডি হয়ে গেছি, এবার বেরোবো। তো কোথায় যাই, যতটুকু পারবো ততটুকু তোমাদেরকে শেয়ার করবো। এইটাই হলো আজকে আমার লুক। তো এই যে আমাদের এইখানটায় বজরং বালির দেখো কত ধুম, কত উৎসব, খুব ভালো লাগছে। তো যাই হোক, আমরা প্রত্যেক সন্ধ্যেতে বাইরে বেরোতে যাই ছুটির দিন করে, খুবই ভালো। তো এই যে আমাদের রাস্তা দিয়ে যাচ্ছে, সুন্দর লাগছে। অনেক জায়গায় শরবত দিচ্ছে, অনেক জায়গায় লুচি আলুরদম দিচ্ছে, বাট আমি ওই যে আমি শরবতটা আমাকে নিলাম, মানে যে যাচ্ছে সবাইকে দিচ্ছে। তো আমি অল্প খেয়ে, বাবু খাচ্ছিল, আমি অল্প একটু খেয়েছি। তো জায়গায় জায়গায় অনেক কিছু দিচ্ছে, কোল্ড ড্রিঙ্কস, তারপরে জলের বোতল দিচ্ছে, ফ্রুটি দিচ্ছে, কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে। তো সবাইকে দিচ্ছে, যারা যারা যাচ্ছে রাস্তায় প্রত্যেকটা মানুষকে দিচ্ছে। তো কী বলবো, আমার তো খুবই ভালো লাগছে, সত্যি একটা ভালো দিন। সেই জন্য না কিন্তু গাইস কী বলবো, এত কী বলবো, এত রাস্তায় ভিড়, মানে বলে বোঝাতে হবে না, রাস্তায় এত জ্যাম, কত মুশকিলে যে বেরিয়েছি বলবো। যেখানে যাওয়ার কথা ছিল এইখানটা রাস্তাতে 1 থেকে 1.5 ঘন্টা লেগেছে এর বাইরে বেরোতে। তো দেখো, একটা শুভ দিন, রাস্তায় তো ভিড় হবে। আমার এখানটায় একটা জিনিস ভালো লাগে, কোনো উৎসব হলে এত ধুম হয়, আমি সত্যি আমার বাবার বাড়ির ওখানে এতটা ধুম হয় না। তো আমি খুব ভালো, মানে খুবই ভালো লাগে। আর এই যে ভোলেনাথের পেছনে কী আছে চলো দেখাচ্ছি। আমার ঈদে হয়ে এই দেখো আমার বাবা, তারপরে যে গাই মাতায় দেবো, আর সাইডে আছে ভোলে বাবা। বাবাকে দর্শন দিলাম, আমি ভাবতে পারিনি যে আমার বাবার সাথে আমার দর্শন হবে। বিশ্বাস করো, আমার জান, আমার রীতি, মানে কী বলবো, আমি বাবা ছাড়া এই দেবো গাই মাতা, এই দেবো ভোলেনাথ। কী সৌভাগ্য বলো যে ওদের দর্শন করে আমি বাইরে যাচ্ছি। পুরো রাস্তায় মানে ধাপে 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 লোক চলে যাচ্ছে, নাচ করছে, মেয়েরাও নাচ করছে বাঁধি দিয়ে। ও কী বলবো গাইস, খুবই ভালো লাগছে। আমি এখানটা একটু দাঁড়িয়েছিলাম, তো এই সাইডে হলো পেট্রোল পাম্প আছে, এখান থেকেই বেরিয়ে যাচ্ছে। এই যে বাবা, এই যে দর্শন করালাম, সাই বাবা, ভোলেনাথ, বৌমাতা। এই যে কী ভালো লাগছে সত্যি, আমি একটু সৌভাগ্য যে আমার বাবার সাথে দর্শন হলো। আমার বাবা হলো আমার জান, বাবা ছাড়া আমার অসুবিধা। আমি এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম, খুবই ভালো লাগছিল। দেখুন মাথায় হেলমেটটা খুলে নিয়ে, যেহেতু প্রচণ্ড রোদ ছিল, মুখের হালাত দেখো পুরো লাল হয়ে যাচ্ছে। আমার এমনিতে মুখ লাল হয়ে যায়, বেশি রোদ দেখতে পারি না মুখে। ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে একটা কমেন্ট করবে, ঠিক আছে? আশা করি তোমাদেরও ভালো লাগবে।
তারপরে ওখান থেকে তো আমাদের যেখানে আসার ফাইনালি চলে এলাম। তো আমরা যেখানটায় এলাম মার্গারেট কফি শপে চলে এলাম। তো ভেতরটা দেখো খুবই সুন্দর, এই যে চারিধারে ফুলে ভর্তি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা একটা মানে কি বলবো গাইস, এত সুন্দর কাচের মধ্যে তো এখানকার ভিউগুলো দেখো এত সুন্দর লাগছে, ও অসম অসম কি বলবো গাইস। আর এত হাওয়া দিচ্ছে কি বলবো। তারপরে তো আস্তে আস্তে আমার পুরো গা ঠান্ডা হয়ে যাচ্ছে, এত ঠান্ডা লাগছে। এই যে আকাশটা দেখছো পরিষ্কার আছে তো, বাট কিছুক্ষণ পর এই যে দেখো এত হাওয়া দিচ্ছে, আমার চুল টুল এলোমেলো হয়ে যাচ্ছে। খুবই সুন্দর জায়গাটা, বাট মানে কি বলবো, ও কিন্তু কি বলবো আস্তে আস্তে জায়গাটা না মানে কি বলবো তোমার, কি বলে এটাকে, আমার না আস্তে আস্তে না কথা গুলিয়ে যাচ্ছে, মানে কি বলবো এত ঠান্ডা লাগছে, কথা বলছি বাট এত এত ঠান্ডা লাগছে কি বলবো। না এ করে আমি বাবা করলাম দাও আমার জ্যাকেট দাও, আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে। তার কিছুক্ষণ পরে মেঘ ডাকতে শুরু করলো, আমার তো ভয় যাচ্ছে বাড়ি ব্যাক করবো কী করে, তো রাস্তায় আটকে যাব, কঠিন প্রবলেম। তো পুরোটাই আমি তোমাদেরকে দেখালাম ঘুরে ঘুরে। সাইডে কাজ হচ্ছে আরও, এই যে ভেতরে গাইস কি বলবো, ভেতরে যাই তো সময় ভাবি আমার খুব ভালো লাগে জানো নেপালিদের ভাষা, বাট আমি বুঝি না। হ্যাঁ, হিন্দি ছাড়া বুঝি না, হিন্দি বলতে পারি আর বুঝতেও পারি, বাট আমি তাছাড়া বুঝি না, ওদের নেপালি যে ভাষাটা বলে আমি বুঝি না। বাট আমার কিন্তু খুব ভালো লাগে। তো ভিউগুলো দেখো, আমি তো ওপর থেকে দেখছি, তাকালে ভয় লাগছে কিন্তু অসাধারণ লাগছে ভিউটা। কি বলবো আস্তে আস্তে না পুরো অন্ধকার হয়ে গেল, কি বলবো এত ঠান্ডা লাগছে। আমি বললাম তো তুমি আমাকে জ্যাকেট দাও, আমি জ্যাকেট পরে নেবো। তো আমি জ্যাকেটটা পরে নিয়েছিলাম, ভেতরটাও দেখো খুব সুন্দর। তারপরে আমরা এখানটায় একটু মানে তারপরে আমরা এখানটায় কফি অর্ডার করলাম। তো কি বলবো গাইস, শুনলে হাসবে, হয়তো বিশ্বাস করবে না। বিশ্বাস যদি না করো আমার কিচ্ছু করে না, যেটা সত্যি সেটাই তোমাদের বলছি। এই যে দুটো কাপের মধ্যে দেখছো, ওইটা যেটা দেখছো টি পট চা, ওইটার দামই হলো তোমার টোটাল দুটো বিস্কুট দিয়ে কি বলবো 750 টাকা জানো। মানে চাটা মানে ওই যে এটা দেখলে টি পটটাই দেখলে ওইটার মধ্যে চা রয়েছে, মানে আমাদের দুজনে খাবো যতটা মনে হবে খাবো, ওইটার মধ্যে 550 টাকা দাম। আর দুটো বিস্কুট 200 টাকা, মানে টোটাল 750 টাকা। তাহলে কি বলবো গাইস, মানে এত দাম। যাক দেখো এত ভাবলে হবে না, বাইরে দেখো যেখানে যেটা সেটা তো নেবেই, তাই কি না, বেশি দাম এখানটায় যেহেতু এটা এরকমই দাম, তো এখানে সেইভাবেই ওরা নেবেই। বলো যেখানটায় যেটা যেভাবে দাম সেখানটায় তারা তো নেবেই, অত ভাবলে হবে না। তো যাই হোক দেখো সাইডে ফুলে ভর্তি, আমার তো খুবই। তারপরে ওখান থেকে এবার বাড়ি যেতে হবে, যেহেতু এত মেঘ ডাকছে গাইস, আমরা তো ভয় পেয়ে গেছি, তোমাদেরকে তো বললাম। ওখান থেকে বেরিয়ে এবার যাচ্ছে, এবার রাস্তার মধ্যে দেখছি টয় ট্রেনগুলো যাচ্ছে, বাবু ওখানে দাঁড়ালো, যে আমি ওই ভিডিওগুলো নিলাম, খুব ভালো লাগছে দেখো টয় ট্রেনটা। তারপরে আসার সময় তো আবার দর্শন হলো, আসার সময় তো দেখলাম, যাওয়ার সময় তো দর্শন হলো বদলে গেলে, আসার সময় তো দেখি বাড়ি যাওয়ার সময় বলবো খুব ভালো লাগছে। ওখানে যাওয়ার সময় দর্শন হলো, আসার সময় দর্শন হলো, পরিবেশের নাচ করছে, খুবই ভালো লাগছে। রাস্তা চালাচ্ছে অবরোধ, তারপরে মানে ছোট ছোট কাগজ। আমি অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি, বাট আমি এসে মানে প্রচণ্ড টায়ার্ড হয়েছিল, ওর জন্য ফ্রেশ হয়ে নিয়ে একটু ঘুমিয়েছিলাম। তো শরীরটা যাই হোক একটু ভালো লাগছে, খুবই টায়ার্ড লাগছে, প্রচুর প্রচুর দূর গাইস কি বলবো। বাট ওখানটায় মানে কি বলবো এতটা ঠান্ডা না, মানে যেহেতু আর 20 কিলোমিটার গেলেই দার্জিলিং, তো ওখানে তো ঠান্ডায় গাইস, তাই না। তো কি বলবো প্রচণ্ড ঠান্ডা লাগছিলো। আমি জ্যাকেট নিয়ে গেছিলাম অবশ্য, স্টোল জ্যাকেট এগুলো নিয়ে গেছিলাম, জানি আমরা যেখানে যেখানে যাই কিছুটা গেলেই ঠান্ডা পাওয়া যায়। তো আমার একটুতেই ঠান্ডা লেগে যায়, ঠান্ডার প্রবলেম আছে। তো এই যে দেখো ফ্রেশ হয়ে নিয়েছি। তো আমার এই ঠোঁটে না লিপস্টিক, মানে অনেকেই জানে জানো, আমি ফ্রেশ হয়ে নিয়েছি টিস্যু দিয়ে, চট করে আমার ঠোঁট থেকে লিপস্টিকটা উঠতেই চায় না, আমার আগাগোড়াই দেয়, ঠোঁটে থেকে যায়। তো যাই হোক ছাড়ো। তো দেখো চোখ মুখের হাল দেখো আমার কী অবস্থা গাইস। তো প্রচণ্ড প্রচণ্ড টায়ার্ড, ভালো লাগছে না। তো যতটুকু পারলাম ততটুকু তোমাদেরকে শেয়ার করলাম। অনেক দিন পরে ব্লগটা অনেকটা একটু বড় হয়ে গেল। তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে কোথায় গিয়েছিলাম, বলার আর কোনো ইয়ে নেই। বাট যতটুকু পারলাম ততটুকু তোমাদেরকে শেয়ার করলাম। গাইস আমার পাশে থেকেও সাপোর্ট করো,
তাহলে আমি এগোতে পারবো। তোমার মানে তোমরা যদি আমাকে সাপোর্ট করো তবেই তো আমি একটু একটু করে ধাপে এগোতে পারবো, তাই না? আমার বন্ধুরা যদি আমার পাশে থাকে তাহলে আমার ভয় কিসে, তাও তবেই তো এগোতে পারবো। তো যতটুকু পারলাম গাইস ততটুকু তোমাদেরকে শেয়ার করলাম। নেক্সট ব্লগে আবার আসবো। ওম সাইরাম, লাভ ইউ অল, টাটা।